নমস্কার সবাইকে, রকমারি রান্নাঘরে আরও একটা বিস্কুট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা দারুণ স্বাদের খাস্তা মুচমুচে চিনির বিস্কুট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজার এই বিস্কুট রেসিপিটা, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এত মজার এই বিস্কুটটা, এটাকে সংরক্ষণ করে আমরা মাসের পর মাসও ঘরে ব্যবহার করতে পারি। এত মজার আর এতটা খাস্তা হয় এই বিস্কুটটা, খেতে তো দারুণ লাগে। চিনির বিস্কুট আরও ছোটরা তো আরও বেশি পছন্দ করে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এটা তৈরি করে আমরা 1 থেকে 2 মাসও এইভাবে জারে রেখে দিতে পারি। তো সেটাই আমি যেটা ঘরে তৈরি করে সংরক্ষণ করি, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও যেন এই সুন্দর রেসিপিটা বাড়িতে তৈরি করে এইভাবে সংরক্ষণ করে খেতে পারেন। তো এটা তৈরি করব আমি আটা দিয়ে। নর্মালি যে রুটি তৈরি করা হয় ওই 1 বাটি আটা নিলাম, হাফ বাটি সুজি নিলাম, তার থেকে একটু কম মোটা দানা চিনি নিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, একটা ডিম নিলাম, 2 থেকে 3 চামচ তেল দিলাম, সাদা তেল, আর একটু এলাচ গুঁড়ো দিলাম। সুন্দর ফ্লেভার হবে। ভালো করে মেখে নেব এটাকে। একদম শক্ত শক্ত করে মাখতে হবে, কোনো রকম জল এর মধ্যে দেওয়া যাবে না। এভাবে মেখে শক্ত করে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে 10 মিনিট পর এটা যখন উঠিয়ে নেব তখন এটা আরও শক্ত হয়ে যাবে। তখন এর মধ্যে দেব একটু লিকুইড দুধ দিয়ে এটাকে মাখালে খুব সুন্দর স্বাদ হয়। তো লিকুইড দুধ দিয়ে মাখাতে গেলে কিন্তু একটু নরম নরম হয়ে যায়। সেক্ষেত্রে একটুখানি 1 চামচ তেল দিয়ে দিলে হাতে আর তেলটা লাগে না। তো আমি আর একটু তেল দিয়ে, এখানে আপনারা তেলের বদলে বাটার হোক ঘি হোক সেটাও দিতে পারেন, তাতে ফ্লেভারটা আরও ভালো হয়, স্বাদটাও ভালো হয়। তো আমি তেল দিয়ে এটাকে একদম নরম করে মেখে নিলাম। মেখে এখানে বেলার কোনো দরকার নেই, এইভাবে একটা বেলনিতে নিয়ে হাতে এইভাবে চেপে চেপে দিলে একটু উপর থেকে আটা ছড়িয়ে উল্টে পাল্টে দেখবেন খুব সুন্দর একটা রুটির মতন তৈরি হয়ে যায়। এরকম মোটা করে আমি এটাকে তৈরি করে নেব। এইবার শেপটা দিয়ে নেব। আপনি আপনার পছন্দের শেপ এখানে দিতে পারেন। আমি এইভাবে বরফির মতন করে এগুলোকে কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে। খুবই সুন্দর একটা রেসিপি, আর এই সামান্য উপকরণ কিন্তু আমাদের ঘরে থেকেই যায়। বিশেষ করে ছোটদের বাইরের বিস্কুট দেওয়ার থেকে আমার মনে হয় ঘরে তৈরি এই বিস্কুটগুলো দিলে বেশি স্বাস্থ্যকর মনে হয়। যার জন্য আমি এটাই মাঝে মাঝে তৈরি করি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারাও এই সুন্দর রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতেও পারবেন, সবাইকে খাওয়াতে পারবেন। তো দেখুন এইভাবে আমি বরফির মতন সুন্দর করে কেটে নিলাম। এইবার একটা একটা করে এইভাবে তুলে এইগুলোকে ভেজে নেব। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম কিংবা লো এরকম করে রাখবেন। কোনো রকম হাইতে করা যাবে না, তাহলে তাড়াহুড়ো করলে বিস্কুটগুলো মুচমুচেও হবে না আর ভাজাটাও ঠিকঠাক হবে না। তো আমি সবগুলোকে একবার হলো না, 2 বারে সবগুলোকে ভেজে নেব। একটু টাইম নিয়ে এগুলোকে ভাজবো, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। আর এইভাবে ফুলে ফুলে ফাটা ফাটা হয়ে যাবে, খুব সুন্দর খেতে দারুণ লাগে। আর উপরে তো চিনিটা, মোটা দানার চিনি দেওয়ার জন্য চিনিটা উপরে লেগে লেগে থাকে, তো খেতে দারুণ লাগে। বাড়িতে তৈরি করে খাবেন, সবাইকে একটু খাওয়াবেন, দেখবেন খুবই মজার একটা রেসিপি। ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দেবেন। সবাই যেন এই সুন্দর রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারে এবং ছোটদেরও খাওয়াতে পারে। তো দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেল। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন তৈরি হয়ে গেলে একেবারে খাস্তা মুচমুচে বিস্কুট। এই বিস্কুটগুলো 1 থেকে 2 মাস সংরক্ষণ করে রাখলেও কোনো রকম নরম হয় না, একই রকম থাকে। খুবই মজার এই বিস্কুটটা, খেতে তো দারুণ লাগে। তো সবাই বাড়িতে তৈরি করে খাবেন আর সবাইকে একটু শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।